তওবা হিসাবে গণ্য করেন। আপনি আমাদের উপরে বড় নারাজ হয়ে গেছেন। নাইলে অতীত তাকাইলে দেখি মালিক, একজন হাত তুলতে দেরি, একজন চিৎকার দিতে দেরি, একজন আপনাকে অনুরোধ করতে দেরি, একজন বলতে দেরি, আকাশ থেকে সাহায্য আসতে দেরি হয় নাই। আপনার বাহিনী জাপায়া পড়তে দেরি করে নাই। আজকে তো বৎসরের পর বৎসর পার হয়ে যাইতেছে, চোখের পানি শুকায় যাইতেছে। ও মালিক, কোন বিজয়ের চিহ্ন দেখি না। গত রোজাও তো ফিলিস্তিনওয়ালাদের ইফতার হইতো লাশ দিয়া, সেহরি হইতো লাশ দিয়া। আল্লাহ, এই রোজাও কি এরকমই হবে? জানি না মালিক। এত নারাজ হয়ে গেলেন কেন মালিক? এত নারাজ হয়ে গেলেন কেন? বেশক আমরা শাস্তির যোগ্য, অস্বীকার করি না, কিন্তু আপনি শাস্তি দেন না। আপনার হাবিবের দুশ্মন, আপনার দুশ্মন, আমাদের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন, সমস্ত কিছুর দুশ্মন। এদের মাধ্যমে আমাদেরকে পিটা খাওয়ান কেন মালিক? কেন মার খাওয়ান? কেন ওদের হাতে আমাদেরকে বেইজ্জত করেন? কেন আমাদের মা বোনদেরকে বেইজ্জত করান? কেন দুধের শিশুর রক্ত জড়ে ওদের হাত দিয়া? আপনি কি আমাদেরকে ছেড়েই দিলেন? আমরা যাব তো যাব কোথায়? আমরা তো এই কথায় বিশ্বাসী, লা মালজা ওয়ালা মানজা, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। ডাইনে দেখি তো আপনাকে দেখি, বামে দেখি তো আপনাকে দেখি, সামনে দেখি তো আপনাকে দেখি, পিছে দেখি তো আপনাকে দেখি, উপরে দেখি তো আপনাকে দেখি, নিচে দেখি তো আপনাকে দেখি, নিচের দিকে তাকাই তো আপনাকে দেখি, ভিতরে তাকাই তো আপনাকে দেখি, বাহিরে তাকাই তো আপনাকে দেখি। আপনাকে ছাড়া তো কাউকে আমরা চিনি না মালিক। আজকে এই আলেমদের হাত খালি ফেরত দিয়েন না। আমারটা দিয়া দেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমার ডাইনে বামের আলেমদের হাত খালি ফেরত দিয়েন না। ইমাম খতিবদের হাত খালি হাতে ফেরত দিয়েন না। তুলাবাদের হাত খালি ফেরত দিয়েন না। তুলাবারা বসে আছে সামনে মালিক, যাদের পায়ের নিচে ফেরেশতারা পলের গালিচা বিছায়। আল্লাহ, ওদের হাত খালি ফেরত দিয়েন না। অন্তরালে মা বোনরা হাত উঠায় বসা। আমার বয়ানে আছে, বয়ানে 2008-এর কাহিনী, 2008-এর কাহিনী আমার বয়ানে আছে। বয়ানে তোমার সাজগোজ ওরা দেখবে না, সাজগোজ। আমি যেদিন জার্মানির ভিসা নিতে গেছি, 6 দিন আগে আমার বড় ছেলে মারা গেছিল। আমি 6 দিন পরে জার্মানির এমবেসিতে গেছি, আমার ইন্টারভিউ ছিল। তখন আমি এই পড়তাম না, সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি পড়তাম, এরকমই একটা রুমাল কাঁধে থাকতো, আর পান খুব খাইতাম। সাদা একটা স্টিলের পানের বাটা হাতে থাকতো, লাঠি থাকতো না। আমি পান খাইতে খাইতে ঢুকতেছিলাম। ইন্টারভিউর সময় ঘড়ির কাঁটা দেখা, কিন্তু ভিতরে ঢুইকা আমি দেখতেছিলাম মনে হয় আমি একটা কুকিলের মেলে একটা কাকেই গেছিলাম। সবাই আমার দিকে যেরকম চাইতেছিল, তা আমার মনে হইতেছিল আমি কুকিলের মেলা একটা কাক। কি ওরা যেইভাবে সাজগোজ করে গেছে, তা আমাকে ইন্টারভিউর জন্য যখন ডাকছে, তা আমাকে প্রথম প্রশ্ন ছিল, তুই এতদিন জার্মানি যাস নাই কেন? সেনজিন ভিসা, আমার 25 দেশের সফর ছিল। তা আমি বললাম প্রয়োজন ছিল না, এত দেশ গেলি, জার্মানি গেলি না, এখন দরকার যাব। জিজ্ঞাসা করলো তুই কি করিস? বললাম। তো জিজ্ঞাসা করলো আমার সোনাগুলা কালো হইলো কেন? তা আমি বললাম তুমি পারফিউম খুব ব্যবহার করো মনে হয়। বলছে হ্যাঁ। তো এগুলা আমি পরিষ্কার করব কি করে? আমি বললাম চলো আমার কারখানায়। বললো এত দূর তো যাওয়া যাবে না, ঘরোয়া পদ্ধতি বলো। তা আমি ঘরোয়া পদ্ধতি বলতেছিলাম, আর ওর ভিসা প্রিন্ট করতেছিল। আমাকে বলল 600 এত টাকা দাও, 6000 এত টাকা দাও। দিলাম। আমাকে বলল তুই 2 মিনিট বস। আমি তো দেখছি ভিসা প্রিন্ট করা শেষ, ও শুধু সিগনেচারের জন্য যেতেছে। গেল 1 মিনিট পরে এসা বলতেছে ভিসা ওকে নিয়ে যাও। তো মানুষ তো ভিসা এমনি দেখে, আমি উল্টা দেখতেছিলাম। মানে ভিসার মুখ ওই কুকিলদের দিকে,
আর পাসপোর্টের উল্টা সাইডটা আমার মতো কাকের দিকে। মানে আমার উদ্দেশ্যই ছিল যে দেখাই সাইডা গুজে আসলেই ভিসা মিলে না, এই দেশের নিয়ম এরকম না। নাইলে আমার সমাজ, আমার যুবকরা 30 লাখ দিয়ে ইউরোপে কেন যাবে? শত যুবকের কবর কেন সাগরে হবে? আমি চিনি আমেরিকাতে যারা 50 লাখ টাকা দিয়ে মেক্সিকোর জঙ্গল দিয়ে পার হয়েছে। একটা কাহিনী না, শত কাহিনী আমার এখানে আছে। বিদায় এই জন্যই বলতেছি, যতই সাজি না কেন, যেই সমাজকেই বলেন, যারাই বলে ওদের সাথে আমার চ্যালেঞ্জ, ও যতই সাজুক না কেন, যতই বিকেনি পড়ুক না কেন, 3 কোয়ার্টার পড়ুক না কেন, ওদের সুরে কথা বলুক না কেন, টকশোতে বৈশা ইসলাম বিদ্বেষী প্রচার করুক না কেন, কিন্তু ওরা জানে এই লোকটা কাগজে কলমে মুসলমান। শুধু আমাদের থেকে কিছু নেওয়ার জন্য এরকম ভান ধরছে, নিজেকে সাজাইছে। ওরা কোনোদিন মনে প্রাণে আপনাকে মুসলমান, আপনাকে ওদের ভাববে না কোনো দিন না। বিদায় শেষ কথা, আসেন সিরাত এটাই আজকে দুরবস্থা, শুধু রসুলের আদর্শ ছাড়ার কারণে। সবকিছু বাদই দিলাম, একটাই যদি ধরে রাখতো জাতি, আজকে 90% মুসলমান নামাজ পড়ে না। আমি তো বলি এই জাতি যদি 1 মাস নামাজ পড়তো, 1 মাস, উম্মতে মুসলিমা উম্মতে মুহাম্মদী যদি 1 মাস 100% নামাজ পড়তো, আর 11 মাস যদি নাও পড়তো, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো তুই 11 মাস পড়িস না কেন, কয় কেন, বৎসরে মাস কয়টা? তো আল্লাহ বলতো 12টা। 1 মাসই তো 70 মাস ছিল, 12 থেকে 12 বাদ দিয়া দেন, তারপরে তো আমার 58 মাসের ব্যালেন্স আছে, আমার কাছে বেশি আছে। কিন্তু রমজানেও তো 50% নামাজ পড়ে না, এখন তো 90% পড়ে না, না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ। আপনি সাহায্য চান কি করে? মাথা উঁচা করে দাঁড়াইতে চান কি করে? 3 বার তো আপনাকে নির্বাচিত করলেন মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে, বাকিগুলা বললামই না। 3 বার তো আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, 3 বারই তো কুদরতি হাতে নির্বাচিত। মানুষ তৈরি করছেন কুদরতি হাত দিয়া, মুসলমান হিসাবে নির্বাচিত করছেন সমগ্র মানুষের ভিতর থেকে কুদরতি হাত দিয়া, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন কুদরতি হাত দিয়া। আপনি সাহায্য চান কি করে? আপনাকে সাহায্য করে তো করে কি করে? আপনি বিবেককে প্রশ্ন করেন, বলেন তো হুজুর আছে না, হুজুর থাকলে কি হবে? উম্মত, এটা হুজুর না উম্মত। হুজুরও কয় % হুজুর বলেন? আরে বলেন না, 200 কোটির ভিতরে কয়শো কোটি হুজুর? 300 কোটি? কয় % হুজুর? বাংলাদেশে কয় % হুজুর? সারা দুনিয়ায় কয় % মুসলমানের ভিতরে হুজুর? হুজুর দেখা, দাড়ি দেখা, টুপি দেখা, জুব্বার পাগড়ি দেখা 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না। আপনাকে সাহায্য করে তো করে কি করে বলেন? অথচ 5 বেলা কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন, কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ ডাকে। সামান্য একটু পদস্থ ব্যক্তি ডাকে সাড়া না দিলে হাত কড়ি পড়তে হয়, বেরি পড়তে হয়। আমি জানি, আমি জানি, আমি কখনো মুখ খুলি না তো। আমার বললাম না আমি ঠান্ডা হুজুর, আমি জানি। আমি টঙ্গীর থেকে বয়ান করে বাহির হয়েছি, আমার গাড়িতে উঠবো, পিছের থেকে 2-3 জন আমাকে ধরছে, স্যার গাড়ি পাঠাইছে, আপনাকে এই রাত্রে যেতে হবে। কোথায়? জায়গার নাম বলছে, যেটা বাংলাদেশের এক কোনায়। স্যারের প্রোগ্রাম কালকে দুপুরে। আমি বললাম আমার 3টা মাদ্রাসার প্রোগ্রাম আছে। বলছে স্যার এত কিছু জানে না, গাড়ি পাঠাইছে, আমাদেরকে পাঠাইছে, সোজা গাড়িতে বসেন, বাসায় ফোন করেন, সসজ্জায় আপনাকে কালকে আবার গাড়ি দিয়ে ঢাকা পৌঁছায় দিব। আমি ওই ব্যক্তি, আমি চিনি। সামান্য একটু কথা না মানলে হাতকড়ি হয়, বেড়ি হয়, জেল জরিমানা হয়। ও ঢাকার মানুষ বলেন না ডেলি 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না।
5 বেলা আল্লাহ ডাকে, বুক করে কাটটা, ও যুবক কাটটা বুক করো বলো না, ওই আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। আপনাকে যে এখনো বাঁচায় রাখছে, শুকরিয়া আদায় করেন। এই জন্যই তো ইহুদিরা একটা স্লোগান দেয় বর্তমানে, হিব্রু ভাষা তো বুঝেন না, শুধু চিৎকার দেন। ইহুদিদের একটা স্লোগান এখন চলতেছে, স্লোগান সারা দুনিয়ার ইহুদিদের, যেটা আমি আরবি ভাষায় বানায় নিয়ে আসছি। ইহুদিদের স্লোগান, এখনই সময়, এখনই সময়, এখনই সময়, আনতুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আনতুদাম্মিরুহা। এখনই সুবর্ণ সুযোগ, যেমন মনে চায় মুসলমানদেরকে জমিনের সাথে মিশায় দাও, এখনই সুযোগ। আপনি বলবেন কেন? ওদের কিতাবে লেখা আছে যেই দিন ফজরের জামাত আর জুমার জামাত মুসলমানের সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। ওরা শুধু আপনাদেরকে দেখে না, আপনাদের মসজিদের উপরও স্যাটেলাইট লাগায় রাখছে, সিসি ক্যামেরা লাগানো আছে। ওরা দেখে ফজরে কয়জন, জুমায় কয়জন। এই জন্যই ওরা চিৎকার দিতেছে এখনই সুবর্ণ সুযোগ। আরেকটা মনে উঠল, যদিও বলা উচিত না, আপনি সাহায্য চান কি করে? সৌদি আরবের মতো দেশের পোশাকের কি অ্যাডভার্টাইজ দিতে যায়, খোলা আকাশের নিচে খোলা মঞ্চে উলঙ্গ ডান্স দেখেন না? আপনি সাহায্য চান কি করে? বলেন কি করে চান? কি করে চান? যুবকদের পায়ে হাত দিয়ে সারা রাত্র আনলিমিটেড দুধের হটস্পট আছে। আর যদি তাও না থাকে তো ঢাকা শহরে এই মধুবাগে পাওয়া যাবে, সারা রাত্র নেট বিক্রি করার জন্য ও সজাগ থাকে। যার নেট শেষ, সাথে সাথে যোগাযোগ, সাথে সাথে এমবি পাঠায় দেয়, সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে। কি না দেখে? সাহায্য চান কি করে? বিদায় আসেন, 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 তওবা করি আজকে, তওবা। একটাই রাস্তা খোলা আছে উম্মতের সামনে, যদি 200 কোটি উম্মত তওবা করে। কিন্তু আফসোস তো আমাদের, আফসোস আমার এটাও, আমাদের স্কলারদের কাছে আমার একটা আফসোসের আবেদন, আজ পর্যন্ত কোনো দুনিয়ার কোনো দেশের স্কলারদেরকে দেখলাম না, ধর্মীয় স্কলারদেরকে সারা দেশের মানুষকে বলল যে চলেন ফিলিস্তিন আমাদের থেকে 7 সমুদ্র 13 নদীর ওই পারে, আমরা কিচ্ছু করতে পারি না, চলেন আমরা একটা দিন তওবা ডে উদযাপন করি। আজকের দিনে আমরা তওবা করব, অথবা আজকের দিনটা আমরা ওদের জন্য রোজা রাখা ইবাদতের ভিতরে কাটায় আল্লাহর কাছে মেসেজ দিব, আল্লাহ 7 সমুদ্র 13 নদীর এই পারে আমরা না টাকা পাঠাইতে পারি, না পয়সা পাঠাইতে পারি, না ওদের জন্য কাপড় পাঠাইতে পারি, না খাদ্য পাঠাইতে পারি, আমরা কিছু করার ক্ষমতা রাখি না, আমরা যাইতেও পারবো না। যদিও সমস্ত দেশ অনুমতি দিবে, কিন্তু আপনার প্রতিবেশীর দেশ অনুমতি দিবে না যে আপনি ইসরায়েলে, ফিলিস্তিনে যাবেন ইসরায়েলের বিরুদ্ধে, আপনার প্রতিবেশী দেশ আপনাকে অনুমতি দিবে না, 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 না। কেন? সে তো ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু, অনুমতি দিবে না। বিদায় যদি আমাদের স্কলাররা একটা দিন দিত, জাতিকে বলতো চলেন আমরা অমুক দিন রোজা রাখি, তওবা করি, আল্লাহর কাছে ইবাদত করে বলি, মেসেজ পাঠাই, কিন্তু আজ পর্যন্ত তো একটা দেশেও দেখলাম না, একটা দেশও তো পেলাম না। কোন স্কলারের মুখ থেকে তো এই আহ্বানটা জাতির সামনে আসলো না, বড় দুঃখ লাগে। এই জন্য আসেন আমরা এখন তওবা করি। করবেন? করবেন? হ্যাঁ পারবেন? কে কে করবেন দেখি? হ্যাঁ তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন, বলেন, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। চলেন আপনাদের তওবার একটা প্রমাণ দিই। লম্বা হয়ে যেতেছে না তো? হ্যাঁ, আবার কোনোদিন আসি না, না আসি কে জানে। এই জন্য মনে উঠলো, এই জন্য বলতেছি। আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে আমি একটা ভুল করছি,
করতে দেরি আমাকে জান্নাত থেকে বাহির করে দিতে দেরি করেন নাই। সত্য তো? কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, আল্লাহ উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ কইরা জান্নাত হাতে উঠায়া দিয়া দিবেন। জিজ্ঞাসা করেন এই হাদিস আছে কি নাই? আমরা তওবা করছি যখন নিষ্পাপ, নবীর সব আদর্শ বাদিয়ে দিলাম, একটা আদর্শের উপরে চলেন আমরা উঠি, সব আদর্শ বাদ দিলাম। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ, জমিনে যখন পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, শুধু চাদরে রাখছেন। দাই শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদা করতে দেরি করেন না, লম্বা সেজদা। আম্মা জান বলছিলেন, বেটা সেজদায় যে কি বলছিলি তুই আমি জানি না, কিন্তু তুই সেজদায় কিছু বলতেছিলি। আমি তো বলি সেজদা করেন নাই। উম্মতকে মেসেজ দিছেন, উম্মত নামাজ 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 নামাজ। এই জন্য যাওয়ার সময়ও চিৎকার দিছিলেন, আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। আর সবচেয়ে বেশি ব্যথিত ছিলেন যখন মুসা আলাইহিস সালাম বলতেছিলেন 50কে তো 5 বানায় নিয়ে আসছেন বটে, কিন্তু উম্মত পড়বে না, আরো কমায় নিয়ে আসেন, আরো কমায় নিয়ে আসেন। কিন্তু লজ্জার ছাপ চেহারায় ছিল, বলতেছিল লজ্জা লাগে, 9 বার গেলাম আবার যাব, কিন্তু দিলে আগুন জ্বলতেছিল, না পড়লে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বইলা দিছিলেন, বন্ধু যান নিয়া যান, পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্তের। পরিশ্রম কমায়া দিলাম, সওয়াব কমাবো না, বরং আরো বাড়ায়া দিব। বাজমাত পড়লে 1 ওয়াক্তের সওয়াব 270 ওয়াক্তের দিব, মক্কায় পড়লে 1 লক্ষ ওয়াক্তের দিব, মদিনায় পড়লে 50,000 ওয়াক্তের দিব, বাইতুল মুকাদ্দাস পড়লে 25,000 ওয়াক্তের দিব। সাথে সাথে বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। অফিস ওয়ালাকে অফিস থেকে ডাকবো, আদালতওয়ালাকে আদালত থেকে ডাকবো, খামারওয়ালাকে খামার থেকে ডাকবো, মেইলওয়ালাকে মেল থেকে ডাকবো, হাটওয়ালাকে হাটের থেকে ডাকবো, বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো, ঘাটওয়ালাকে ঘাটের থেকে ডাকবো, রোডওয়ালাকে রোডের থেকে ডাকবো, বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো, ঘরওয়ালাকে ঘর থেকে ডাকবো। এমনকি ঘুমায়া থাকলেও আমি উঠায়া নিব, আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা আমি ঘুমের থেকে উঠায়া নিব। একটা আদর্শের উপরে চলেন, আজকে আমরা একমত হই যে আজকের থেকে আমরা নামাজ ছাড়বো। ওয়াদা? হ্যাঁ, পাক্কা? নামা আরেকটা কাজ করতে হবে, তাইলে ইনশাআল্লাহ ইহুদিদের স্লোগান ভেঙ্গা যাবে। ওরা কিন্তু আজকে স্লোগান দিতেছে, আমি প্রমাণ দিতে পারবো আপনাকে। ওদের কিতাবে লেখা আছে, এটা সত্য, আপনি প্রমাণ নিলে নিতে পারেন আমার কাছ থেকে। আজ থেকে বলি না আমি, এটা 90 দশক থেকে বলি, কারণ আমার কাছে অকাট্য প্রমাণ আছে। ওদের কিতাবে লেখা আছে, যতদিন ফজরের জামাত আর জুমার জামার সমান না হবে, 200 কোটি জান দিলেও কোনো কাজে লাগবে না, বিজয়ের পালা শুরু হবে না। আল্লাহর ঘর খালি আপনাকে বিজয় দেয় তো দেয় কি কইরা? এটা কি বিবেকে বোঝেন না? 5 বেলা আল্লাহ ডাকে, আর 90% মসজিদে আসে না, যায় নামাজে দাঁড়ায় না, যেই জায়গায় আছে ওই জায়গায় দাঁড়ায় আল্লাহু আকবার বলে না। ওকে সাহায্য করে তো করে কি কইরা? আপনি জিতা যাবেন শক্তি দিয়া? জিতেন না, জিতেন না। কোথায় জিতলেন এই পর্যন্ত? কোথায় জিতলেন? কোথায় জিতলেন? 1400 বছর আগে সাহায্য কোথায় আপনার সাথে বলেন? কোথায়? 500 বছর আগে সাহায্য কোথায়? 1000 বছরের আগে সাহায্য কোথায়? শুধু চিৎকার দিয়া মানুষের ব্রেন উল্টা করলে হবে না যে এটা হইলেই আমরা সব কইরা ফেলবো। দুনিয়াটা এত সহজ না। রাগ হয়ে যাবে না? আরেকটু বলবো? হ্যাঁ,
আপনি জানেন এই কাপড়টা কয়বার সুদে ডুব দিছে? বলেন তো কেউ, কয়বার বলেন তো? আমি গয়না দিব 6 বার সুদে ডুব দিছে, 6 বার। কয়বার? 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 6 বার। যে তুলা চাষ করছে সে লোন নিয়ে তুলা চাষ করছে, যে তুলা ইম্পোর্ট করছে সে সুদ নিয়ে ব্যাংকের এলসি নিয়ে, আগাম এলসি নিয়ে সে ইম্পোর্ট করছে। যে তুলার থেকে সুতা বানাইছে সেও মেইল করছে সুদের ব্যাংকের টাকা নিয়ে। যে তুলা সুতার থেকে গেরে বানাইছে সেও সুদের টাকা ওইখানে মিশ্রিত করছে। গেরের থেকে যে ডাইং করছে সেও সুদের টাকা নিয়ে মেইল করছে। ডাইং এর থেকে যে ফিনিশিং করে মার্কেটিং করছে সেও সুদের টাকা নিয়ে করছে। কয়বার হইল? সিস্টেমটা পুরা উল্টা হয়ে গেছে। আপনি চিৎকার দিলে কিছু হবে না। ফিরে আসেন, কোরআন এটাই বলে লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তোমরা পিছে ফিরো, পিছে পিছে দেখো, পিছে নবীর আদর্শের দিকে ফিরো। পায়ে হাত দিয়া বলি আসেন আমরা নামাজি হই, আর মানুষকে নামাজি বানায় আগে মসজিদ বড়ি। যেদিন ফজর আর জুমা এক হবে, সমান হবে, আপনার অপেক্ষা করতে হবে না, আপনার লড়তে হবে না। এই উম্মতকে আল্লাহ লড়াইতে চান না, তাইলে আল্লাহ থাইকা লাভ কি? আমাদের পরে তো কোনো উম্মত নাই, আল্লাহর ডিফেন্স কোন কাজে লাগবে? আমাদের পরে যদি উম্মত থাকতো ভাবতাম ডিফেন্স ওদের লিগে ব্যবহার করবে। আমাদের পরে তো কোনো নবীর পরে নবী নাই, তাইলে আল্লাহর ডিফেন্স কোন কাজে আসবে? আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আপনাকে লড়তে হবে না? বদর দেখেন না, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি তাহলে রমজান মাসে 70 কিলোমিটার মদিনার থেকে দূরে বন্ধুকে কেন নিয়ে আসলেন? এই রমজান আর গরম। আল্লাহ যেন বলতে চায় বন্ধু না আসলে তো খেলা জমবে না। বন্ধুকে তো খেলতে আনি না, খেলা জমাইতে আসছি। আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না। বন্ধুকে তো দর্শক হিসাবে নিয়ে আসছি, বন্ধু দর্শক হিসাবে দেখবে আর আমরা খেলবো। আজকে মসজিদ বলেন, দেখেন কালকে আল্লাহ খেলে কি খেলে না। হ্যাঁ, আল্লাহর জন্য মশাই যথেষ্ট। যতটুক বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটু দোয়া, আচ্ছা একটুই বললাম। আল্লাহুম্মা লাকাল হামদ কামশিক ওয়া আযীম সুলতানিক সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ আয়োজনটা কাদের এটাও জানেন, আয়োজনটার আসল অনুমান কি এটাও জানেন, আয়োজনটা কারা করলো এটাও জানেন, আয়োজনের আলোচ্য বিষয় কি ছিল এটাও জানেন, সামনে কারা বসা আছে এদেরকেও চিনেন, অন্তরালে কারা হাত উঠায় আছে এদেরকেও চিনেন। আল্লাহ কোনো জিনিস আপনার কাছে লুকায়িত নাই। আপনি তো ওই আল্লাহ, লা ইয়াকফা আলাইকা শাই হাত্তা দাবিবান নামলাতিস সাউদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিজ যুলমা। আল্লাহ, ওই আল্লাহর কাছে হাত উঠাইলাম। কোন সময় উঠাইলাম এটাও জানেন। আপনি দেওয়ার জন্যই ডাকতেছেন। আদম আলাইহিস ইসলামের কথাই সত্য। এই উম্মত সারাদিন গুনাহ করবে, আপনি রাত্রে ঢাইকা ঢাইকা নিয়ে মাফ করে জান্নাত হাতে উঠায়া দিবেন। ওই সময় কিন্তু আমরা হাত তুললাম। বেশি কিছু চাবো না মালিক, অনেক দিতেছেন, অনেক দিছেন, অনেক যতদিন বেঁচে থাকি দিব। আর আশা রাখি আখেরাত রহমতের চাদর দিয়া ডাকবেন, এটাও আশা রাখি মালিক। বেশি কিছু চাবো না, আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়। কমসে কম মালিক আজকে এই শ্রোতাদেরকে কবুল করেন, এই মধুবাগটাকে কবুল করেন, এই পুরা এলাকাটাকে কবুল করেন, এর মানুষগুলাকে কবুল করেন, এর ছোট বড়কে কবুল করেন, এর নারী পুরুষকে কবুল করেন,
এর শিক্ষিত অশিক্ষিতকে কবুল করেন, প্রত্যেকটা ব্যক্তিকে কবুল করেন। এর সুবাদে আয় আল্লাহ পুরা ঢাকা শহরটাকে কবুল করেন, এর মানুষগুলাকেও কবুল করেন, পুরা লাল সবুজের পরিধিটাকে কবুল করেন। আজকে উম্মতে মুহাম্মাদীকে কবুল করেন। কবুলিয়াত হইলে সবকিছু হয়ে যাবে মালিক। আমরা জানি কবুল না হইলে কিচ্ছু হবে না। কবুল না হইলে আবু বকর কোনোদিন সিদ্দিক হইতেন না, ফারুক ওমর রাদিয়াল্লাহু ওমর কোনোদিন ফারুক আজম হইতেন না, ওসমান কোনোদিন জিন্নুরাইন হইতেন না, আলী কোনোদিন শেরে খোদা হইতেন না রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম কোনোদিন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতেন না। কবুল না হইলে আমরাও মানুষ হইতাম না, মুসলমানের ঘরে আসার সুযোগ হইতো না, উম্মতে মুহাম্মদী হইতো না, আল্লাহ কুরআন হাদিস সিনায় জমা করতে পারতাম না। আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা, এই আয়াত বুঝায় কবুলিয়ত শর্ত। বিদায় আমি আজকে কবুলিয়ত চাবো, বিশেষ করে এই যুবকদের কবুলিয়ত চাবো। আয় আল্লাহ, ঢাকা রাজধানী শহর, এই সময় যুবকদের থাকার কথা ছিল কোথায়? হয়তো কোনো গলিতে, হয়তো কোনো চার দোকানে, হয়তো কোনো গলির কোনায়, হয়তো কোনো বন্ধুর বাসায়, হয়তো টেলিভিশনের সামনে, হয়তো ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি, হয়তো ফেসবুকের ভিতরে উকি মারা, হয়তো আয় আল্লাহ আপোষে চ্যাট করা, কিন্তু সব ছেড়া দিয়ে এখানে চলে আসছে। দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছিল। আল্লাহ, আমি যুবকদেরকে আজকে আপনার কাছে উসিলা বানাবো, এদের এতটুক কর্মকে উসিলা করে আজকের মজমাকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, মানুষগুলাকে কবুল করেন, আমাদের তওবা কবুল করেন, আমাদের অঙ্গীকার কবুল করেন। মালিক, আজকের তওবাকে উম্মতের তওবা হিসাবে গণ্য করেন। আপনি আমাদের উপরে বড় নারাজ হয়ে গেছেন, নাইলে অতীত তাকাইলে দেখি মালিক, একজন হাত তুলতে দেরি, একজন চিৎকার দিতে দেরি, একজন আপনাকে অনুরোধ করতে দেরি, একজন বলতে দেরি, আকাশ থেকে সাহায্য আসতে দেরি হয় নাই, আপনার বাহিনী জাপায়া পড়তে দেরি করে নাই। আজকে তো বৎসরের পর বৎসর পার হয়ে যাইতেছে, চোখের পানি শুকায় যাইতেছে। ও মালিক, কোন বিজয়ের চিহ্ন দেখি না। গত রোজাও তো ফিলিস্তিন ওয়ালাদের ইফতার হইতো লাশ দিয়া, সেহরি হইতো লাশ দিয়া। আল্লাহ, এই রোজাও কি এরকমই হবে? জানি না মালিক। এত নারাজ হয়ে গেলেন কেন মালিক? এত নারাজ হয়ে গেলেন কেন? বেশক আমরা শাস্তির যোগ্য, অস্বীকার করি না, কিন্তু আপনি শাস্তি দেন না। আপনার হাবিবের দুশ্মন, আপনার দুশ্মন, আমাদের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন, সমস্ত কিছুর দুশ্মন, এদের মাধ্যমে আমাদেরকে পিটা খাওয়ান কেন মালিক? কেন মার খাওয়ান? কেন ওদের হাতে আমাদেরকে বেইজ্জত করেন? কেন আমাদের মা বোনদেরকে বেইজ্জত করান? কেন দুধের শিশুর রক্ত জড়ে ওদের হাত দিয়া? আপনি কি আমাদেরকে ছেড়েই দিলেন? আমরা যাব তো যাব কোথায়? আমরা তো এই কথায় বিশ্বাসী, লা মালজা ওয়ালা মানজা, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। ডাইনে দেখি তো আপনাকে দেখি, বামে দেখি তো আপনাকে দেখি, সামনে দেখি তো আপনাকে দেখি, পিছে দেখি তো আপনাকে দেখি, উপরে দেখি তো আপনাকে দেখি, নিচে দেখি তো আপনাকে দেখি, নিচের দিকে তাকাই তো আপনাকে দেখি, ভিতরে তাকাই তো আপনাকে দেখি, বাহিরে তাকাই তো আপনাকে দেখি। আপনাকে ছাড়া তো কাউকে আমরা চিনি না মালিক। আজকে এই আলেমদের হাত খালি ফেরত দিয়েন না। আমারটা দিয়া দেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমার ডাইনে বামের আলেমদের হাত খালি ফেরত দিয়েন না। ইমাম খতিবদের হাত খালি হাতে ফেরত দিয়েন না। তুলাবাদের হাত খালি ফেরত দিয়েন না। তুলাবারা বসে আছে সামনে মালিক, যাদের পায়ের নিচে ফেরেশতারা পলের গালিচা বিছায়।
আল্লাহ ওদের হাত খালি ফেরত দিয়েন না। অন্তরালে মা বোনরা হাত উঠায় বসে আছে, এদের হাত খালি ফেরত দিয়েন না মালিক। আল্লাহ পেরেশানি যার যতই আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ এই মাহফিলের উসিলায় শুধু এই এলাকার না, এই ঢাকা শহরের মাটির না, মাটির নিচে না, লাল সবুজের মাটির নিচে না, শুধু এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মাদি যে যেখানে ঘুমায় আছে সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ সর্বশেষ আমাদের মাতা পিতাকে মাফ করে দেন। আয় আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আয় আল্লাহ রোজার আগেই জয় যুক্ত করে দেন। এই রোজা যেন গত রোজার মতো না কাটে। আয় আল্লাহ, আয় আল্লাহ আপনার কুদরত দ্বারা দেখা দেন। দুনিয়া বলতে চাইতেছে মালিক আপনি নাকি মুসলমানদেরকে ছেড়া দিছেন, যেমন আপনার হাবিবকে বলছি ওয়াদ্দা আকা রব্বুকা, ওয়াদ্দা আকা রব্বুকা। দুনিয়া আমাদেরকে বলে না, আমি জানি, মনে মনে বলে ওয়াদ্দা রব্বা উম্মতা মুহাম্মদ, উম্মতা মুহাম্মদ। উম্মতে মুহাম্মদের রব উম্মতে মুহাম্মদকে ছেড়া দিছে। হুজুররা জানে না, আমি জানি মালিক। দুনিয়া এখন এই চিৎকার দিতেছে, যেরকম মক্কার কাফেররা চিৎকার দিয়া বলছিল ওয়াদ্দাহু রব্বুহু, তার রব তাকে ছেড়া দিছে। নাইলে ওহি আসে না কেন? সপ্তাহ পার হইল কেন? 2 সপ্তাহ পার হইল কেন? আল্লাহ আজকে দুনিয়া বলতেছে আপনি নাকি আমাদেরকে ছেড়া দিছেন। একটু দুনিয়াকে দেখায়া দেন আপনি আমাদেরকে ছাড়েন নাই, আপনি আমাদেরকে ছাড়েন নাই, আপনি আমাদেরকে ছাড়েন নাই, আপনি আমাদেরকে এখনো ভালোবাসেন, আপনি আমাদেরকে এখনো মহব্বত করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করি। নাম ইসমাইল।